পরিবেশনা ও দৃশ্য পরিকল্পনায় মিহির নস্কর। শুরুর সৃষ্টি সুদিন চক্রবর্তী। আবহ সঙ্গীতে আশিস মন্ডল ও সুশান্ত সম্প্রদায়। আলোক সম্পাদে সোনালী ইলেকট্রিক। ধ্বনি স্টার সাউন্ড। রূপসজ্জা রূপশ্রী ডিজেস। মঞ্চসজ্জায় তারামা ডেকোরেটার্স। জেনারেটর অপর্ণা সাউন্ড। পরিচালনায় মাথুর যাত্রা গোষ্ঠী। সহযোগিতায় মাথুর গ্রামবাসীবৃন্দ। দল ম্যানেজার অনুপ সামন্ত। শুরু করছি মাথুর যাত্রা গোষ্ঠী পরিচালিত, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, মিহির নস্কর নির্দেশিত, সুদিন চক্রবর্তী সুরাগঠিত 1428 সালের নাচে গানে ভরপুর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বামী আগে না সিঁদুর আগে।
জামাইবাবু যে এখনো ফেরেনি। কোথায় গেছে সেই মহাপুরুষ ভাস্কর ব্যানার্জি? জামাইবাবু বাজারে গেছেন দেশের বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর তোর জন্য কিনতে গেছে শাড়ি, শাখা, নোয়া আর সিঁদুর। কি বলি? দেশে বাড়িতে যাবো বলে সব ছাইপাশ আমাকে করতে হবে? ইম্পসিবল। শাড়ি, শাখা, লোহা পরে দেশের বাড়ি যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। কিন্তু মেয়ে হয়ে তো জন্মেছিস দিদি। মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারত করে অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে জামাইবাবুর কোনো কথা তুই শুনবি না? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কি করে? কি বললি তুই? হ্যাঁ রে দিদি, আমার ভাবতে ভালো লাগে মায়ের কথা। যে মা স্বর্গে গেছেন তবু তার তৈলচিত্রে হাসি মাখা মুখখানা, সিঁদুর লাগানো স্মৃতি, মাথার ওপর ঘোমটা, কপালে সিঁদুরের টিপ। ও, সেই জন্যই সকাল সন্ধ্যে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তুই ঠিক ঠিক করে প্রণাম করি। তোর যখন ছেলে হবে তখন সেও তোকে প্রণাম করবে না দিদি? কি বলিস? ছেলে হবে আমার? এই পারবে? কখনো না। সে কি রে দিদি, সিঁদুর, শাখা, শাড়ি উঠিয়ে দেওয়ার মতো তোরা এ যুগের আধুনিক মেয়েরা কি মাটা উঠিয়ে দিবি? কেন রে দিদি, কেন? ছেলেকে কোলে নিলে কি পোশাকের ভাঁজ নষ্ট হয়ে যাবে? আপন, তাছাড়া অনেক ব্যাপার আছে, সেগুলো তুই বলতে পারবি না। আমি কিন্তু একটা জিনিস বুঝি না দিদি। কি বুঝিস রে ইডিয়েট? সিঁদুর পরা বঙ্গ নারী, ভোরের শাখা ডুরিল শাড়ি, আলতা পরা পাদুখানি, কোলেতে সন্তান, মাগো কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী, ভোরের শাখা ডুরিল শাড়ি, আলতা পরা পাদুখানি, কোলেতে সন্তান, মাগো কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী। লজ্জা মাথায় ঘোমটা দিয়ে সবকিছু সে যায় গো ভুলে, লজ্জা মাথায় ঘোমটা দিয়ে সবকিছু সে যায় গো ভুলে। মামা বলে ডাকলে বলে প্রান্তরে অঞ্চল, মাগো প্রান্তরে অঞ্চল। মামা বলে ডাকলে বলে প্রান্তরে অঞ্চল, মাগো প্রান্তরে অঞ্চল। আলতা পরা পাদুখানি, কোলেতে সন্তান, মাগো কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী, ভোরের শাখা ডুরিল শাড়ি, আলতা পরা পাদুখানি, কোলেতে সন্তান, মাগো কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গ নারী। এক চড় মেরে তোর মুখটাই ভেঙে দেবো রে রাস্কেল। ইডিয়ে, আমি সমরে বসে বিপদ প্রজাপতি কিংবা ভূতদের বসে রাত ভর বৃষ্টি যোগে জমেছি, আর এই কথাটা তুই তোর আদর্শ ওই গেয়লেখক ভাস্করকে জানিয়ে দিস। জামাইবাবুকে তো বলবোই, তার আগে এই ধারে কাছে বসে থাকা ভদ্রলোক, ভদ্র মহিলাদের বলছি, আপনারা তো যাত্রায়, থিয়েটারে, সিনেমায়, টেলিভিশনের পর্দায় অনেক নায়িকা দেখেছেন, কিন্তু আমার দিদির মতো শাখা, সিঁদুর, শাড়ি না পরা বিবাহিতা নায়িকা কি কখনো দেখেছেন? তুমি কথাকার দাদাকে বলে তোর যদি চপ্পলের ব্যবস্থা না করতে পারি তাহলে সঙ্গীতা নামটাই তুই আমার বদলে দিস। শুধু নাম নয় সঙ্গীতা, আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো পরে তুমি শ্বশুর বাড়ি গেলে তুমি আধুনিক শিক্ষার সঙ্গ বুঝে গিয়ে একেবারে পবিত্র গীতা হয়ে উঠবে। গীতা আশ্চর্য, তোমার যে তুমি আমাকে শাখা সিঁদুর পরিয়ে তোমার এই গায়ের বাড়িতে নিয়ে যাবে, তুমি না গেলে আমার মায়ের কাছে আমি সম্মান রাখবো কি করে? ভাইটা যখন লেখাপড়া শিখতে মামার বাড়ি গিয়েছিল, মা গিয়েছিল তখন কিনতে, ঠিক সেই সময় তোমার দাদা অজিতবাবু তোমার আর আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। মা তীর্থ থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছে। এই দেখো আমার অবস্থায় মা লিখেছেন, খোকা, তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি।
কিন্তু এখন আমি মৃত্যু সজ্জায়। তুই বৌমাকে নিয়ে একবার আমার সাথে শেষ দেখা দেখে যা। দেখো দেখো তুমি মায়ের চিঠি দেখো, তুমি দেখো। না, আমি কোনো গাইয়া বুড়ি চিঠি পিঠি পড়তে পারবো না। আমার মায়ের কাঁপা কাঁপা হাতের লেখা চিঠিটা তুমি এইভাবে মাটিতে ফেলে দিলে। বলো বলো তুমি কেন ফেলে দিলে? কি বলে? তুমি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করোনি? তুমি কি কোনো মায়াকে মা বলে ডাকুনি? এই ভাস্কর, আমি তুমি অসভ্যতা পুষ্কর দোষে দুষ্ট তুমি। মনে রেখো, আমি কিন্তু এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, যে মেয়ে শাখা সিঁদুরে অ্যালার্জি, তাকে আমি মেয়ে বলে মনে করি না। আমার মা আমার মা আমার বাবা কবে নিরুদ্দেশ হয়ে গেছে, তবু এখনো আমার মা শাখা সিঁদুর পরে। গায়ের কাকিমা জেঠিমা পিসিমারা আমার মায়ের পায়ে আলতা পরিয়ে দেয়। সেই গায়ের কাছে, সেই মায়ের কাছে এই শাখা সিঁদুর না পরা বউকে আমি কি করে নিয়ে যাবো বলতে পারো? কি বলে তুমি? আমি তোমার স্বামী। আমি স্বামী মানি, কিন্তু সিঁদুর ফিঁদুর মানি না। চিরকালের জন্য নয় সঙ্গীতা, চিরকালের জন্য নয়, মাত্র দুদিনের জন্য। দুদিনের জন্য তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো আমি তোমার জন্য শাড়ি এনেছি, শাড়ি? শাখা সিঁদুর আলতা নিয়ে এসেছি। এই দেখো এই কৌটোতে আছে কি সুগন্ধি সিঁদুর। সিঁদুর ফোঁটাটা দেখতে কি সুন্দর। আও, কি দারুণ সেন্ট। এটা পরলে আমি একেবারে ফেইন্ট হয়ে যাবো, ফেইন্ট। কি বললে? সর্বস্কর, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করেছো। আমার ভাই ঋষিকে শীর্ষ মানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো। আর সেই অপমানের প্রতিশোধ দিতে এই সিঁদুর সহ সিঁদুর কৌটোটা আমি পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। এই কি গো শেষ রাত, এই কি গো শেষ রাত, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ রাত, এই কি গো শেষ রাত, এই কি গো শেষ রাত। এই গানটা আমি কাল রাত্রে শুনেছি, কিন্তু আজ যে সেটা সত্যি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কিন্তু কাল সকালে কোন মুখ নিয়ে আমার গায়ের কাছে, আমার মায়ের কাছে আমি যাব। মা যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওরে খোকা তুই একা এলি, আমার বৌমাকে সঙ্গে নিয়ে এলি না, তখন আমি কি উত্তর দেব? মা মায়ের হাটের রোগী, মা হয়তো শুনে সহ্য করতে পারবে না, মা হয়তো হাট ফেল করবে। না না না, আমি ভাবতে পারছি না। আমার ডাক্তার লাগা হারামির বাচ্চা, কাচ্চা পুরোদিন এই মুখে শুধু চুবড়ি বাজি বাজি নচ্ছা। এই কথার মধ্যে দিয়েছে, আবার বলে কিনা তোকে যেমন ভালোবাসি, ময়নাকেও তেমন ভালোবাসি। একেবারে সমান সমান ওজন করা ভালোবাসা। আবার তাহলে শোন, আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না রে তো ইতিহাস হয়ে যাওয়ার রোডে এই গানটা কে গেছে? ওই ওই মেয়েটা। এই যে শুনছো? ঘরে গেলে লাগবে 100, আর বাইরে নিয়ে গেলে 2 দিনে লাগবে কিন্তু 1000। বাইরে নিয়ে গেলে বাবু বাজার হচ্ছে নাকি? তা আমার লোকে একটু দর বেশি। ভালো মাল কিনতে গেলে ভালো মাল তো দিতেই হবে, বুঝেছ? জান সালা সিগারেটটা টানতে টানতে একেবারে শেষ হয়ে গেছে। বাবু, ও বাবু, তোমার কাছে একটা সিগারেট আছে? সিগারেট? না, আমি সিগারেট খাই না। সিগারেট খাও না? মাল খাও তো মাল। মা এই বলো, মালদার আদমি হয়ে মাল কথার মানেই বোঝে না। মাল মানে মাল মানে মেয়ে ছেলে, বুঝেছ? তুমি আমি মৌচাক গো বাবু, মৌচাক। আমার নাম গঙ্গা। राम तेरी गंगा मैं हो गई, पापियों के पाप राम तेरी गंगा मैं हो गई।
সঙ্গে আমার ঘরে যেতে হবে। তোমার ঘরে? হ্যাঁ, কাল সকালে আমার সঙ্গে যেতে হবে আমাদের দেশের গায়ে। দেশের বাড়ি? হ্যাঁ, দেশের বাড়ি। সেখানে আমার গায়ে আমার মৃত্যুপথযাত্রী মা আছেন। আমাকে তোমার সঙ্গে যেতে হবে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমার স্ত্রী হয়ে। হ্যাঁ, দিলাম দিলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার গায়ের কাছে আমার মায়ের কাছে সম্মান রাখতে আর এই হতভাগ্য লেখক ভাস্কর ব্যানার্জি মান সম্মান বাঁচাতে এই দুর্ঘটনা ঘটে গেল। আজ থেকে দুদিনের জন্য তোমার নাম হবে সঙ্গীতা। হ্যাঁ, সঙ্গীতা। আমার মা হবে তোমার দুদিনের জন্য শাশুড়ি, আর আমার ভাই হবে অমর, দুদিনের জন্য তোমার যাও। আর আরেকটা কথা, তোমরা হচ্ছে 3 ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে অজিত মুখার্জি, মেজ ভাই হচ্ছে নিশিত, আর ছোট ভাই হচ্ছে সুমিত। না, বাবা 10 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। গঙ্গা! ও হ্যাঁ, সঙ্গীতা সঙ্গীতা। আমি তোমাকে পুরো 1500 টাকা দেবো। না না, ও ভাষায় তুমি কথা বললে হবে না। তোমাকে ভদ্র ভাষায় ভদ্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে। আমার গায়ের লোক যেন দেখে বুঝতে না পারে তুমি আমার ভাড়া করা বউ। আমি তোমার ভাড়া করাবো আর তুমি হলে গিয়ে আমার ধার করা ভাতা। আবার ভদ্রভাবে কথা বলে, বাসায় চলো। তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে কাল ভোরে আমি ট্রেনটা তুলবো। এখন থেকে তোমার পরিচয় হলো তুমি লেখক ভাস্কর ব্যানার্জির স্ত্রী, নাম সঙ্গীতা। পৃথিবীতে সিঁদুর হাতে গঙ্গা কি সাজে সেজেছ মাতুল সোনা কি সাজে সেজেছ মাতুল সোনা কি সাজে সেজেছ মাতুল সোনা। আজকাল আধুনিক সাহিত্য নিয়ে মোটামুটি নাম করেছিল, ওই সময় ঠিক জায়গাটা পাচ্ছিল না। উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে পাবলিশারে দুয়ারে দুয়ারে দেখা করে ঘুরে বেড়াচ্ছিল, আর ঠিক সেই সময় আমি ওকে টেক আপ করলাম। ওর উপন্যাস ছাপা বলে আমার একমাত্র মন সঙ্গীতার সাথে আমি ওর বিয়ে দিলাম। ওর বইও ছাপলো, ব্যবসাও বাঁধলো। আজকাল আদর্শ নিয়ে বড় কচকচি করছিল, ও সেই আদর্শের ভোলাটাকে আমি নজরে দিলাম। তুমি যাই বলো, হ্যাঁ, দিদিমণি কিন্তু কাজটা একদম ভালো করেনি। কি বললে বড়ার নাম? সন্ধ্যাবেলায় ওই গঙ্গার ঘাটে সিঁদুর কৌটোটা পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি কিন্তু খুব অন্যায় করেছে। বিখ্যাত পাবলিশার অজিত মুখার্জির বোন হিসেবে সঙ্গীতা যেটা করেছে সেটা ঠিকই করেছে। নারী চিরন্তন সত্যকে তোমরা কি তোমার উপন্যাসের প্রতিপত্র করতে ব্যর্থ থাকো? একের পর এক অস্থির পত্রিকা ছাপিয়ে তোমরা দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনেক সম্পদ করছ, আর তোমার মূল সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। তুমি কিন্তু অধিকারের সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। মহর্ষি ভৃগুইতে একদিন অনন্ত সজ্জায় শুয়ে থাকা ওই বিষ্ণুর মুখে লাথি দেয়, বিষ্ণুর ঘুম ভাঙিয়েছিল। আরে সুমিত, তুই কি আজকাল কলেজে লাগিয়ে ওই পরান্দার তোরে সংস্কৃত করছিস নাকি? সংস্কৃত না পড়লেও হ্যাঁ, আমি ওই পরান্দার কাছে শিখেছি কে? বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। ও আসল শিক্ষা। তবে শোন, পরান্দার কাছে যেমন শিক্ষাটা নিয়েছিস
তেমনি বরন্দার কাছে দীক্ষাটাও নিয়ে কিন্তু মনে রেখো কে তোমার এই রঙ্গিনী বলে সঙ্গীতাকে যোগ করে ওই জামাই বাবুর সাহিত্যের সরোবরে যে চালাকির জাল তুমি ফেলেছো সেই জালে একটাও মাছ উঠবে না। দুই কাছে দূরের কথা, একটা চিংড়িও না, একটা পুঁঠিও না। তোর এই জ্ঞানের গুটির কৌটো আর কত নাড়াবি দাদাবাবু এই কথা যে বোনকে আস্তানা দিয়ে হ্যাঁ। তোমাদের মাথায় তুলেছো ওই বোনই একদিন তোমার স্বপ্ন দেখা মুখটা না কে? পোড়াবে পোড়াবে। পরন্দা, তুমি ঠিকই কথা বলেছো। সুমিত, তোরা কিন্তু জেনে রাখো এই ভাস্কর ব্যানার্জিকে আমি কিন্তু সহজে ছাড়বো না। এই কেসটা কিন্তু অনেক দূর বাড়াবে। দাদা, আমার কি মনে হচ্ছে জানো, কে মনে হচ্ছে? ওই দিদির সিঁদুর কৌটো ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘরে ঘরে একটা স্ক্যান্ডাল চলে। সুমিত! দাদা, বেতে বেতে বাতর ভালো নইলে বেত না ভালো বেতে বেতে বাতর ভালো নইলে বেত না 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 ভালো বেতে বেতে বাতর ভালো নইলে বেত না ভালো বেতে বেতে বাতর ভালো নইলে বেত না। এই আসো বলে না সারা রাত ধরে তোমাকে ভদ্র দেশে গেলাম আর তুমি এভাবে ভদ্র না চেঞ্জ করছো বাবা, অসভ্য অসভ্য করবে না। তুমি তো লেখা কত কিছু জানো, অথচ এটা জানো না যে এক রাতে কারো সামান পাল্টানো চলে। হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক কিন্তু তোমাকে তো আমার বউ হয়ে আমার গায়ে যেতে হবে ওইসব বউ বউ হওয়ার অভ্যাস আমার নেই। নাও বাবু, খারাপ মেয়ে, খারাপ পাড়ায় থাকি। বাবুরা কামি মানানে সেই বেলা আমি ধুতু 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 বাবুরা আমাকে খায়। তারপর ভোরবেলায় তাদের বিদায় দেওয়ার সময় বাহাতে বুঝে নেই কার কারে টাকার লোক আর বাসি বেল ফুলের মালা ডান হাতে জড়িয়ে লেসার করে টুলতে টুলতে বলবি ফাটবে সালা ফাট। বাবুরা বলল কি বললে? আমি তখন অমনি ভুরু পাকিয়ে कमर पे गिरे लाते लाते बोली लेकिन पहला पहला प्यार हर के आंखों में खुमार जादू लगने से आया है कोई लेकिन पहला पहला प्यार हर के आंखों में खुमार जादू लगने से आया है कोई जादू लेकिन पहला पहला प्यार। মাত্র দুদিনের জন্য তুমি তোমার আগের জীবনটাকে ভুলে যাও তুমি আমার গায়ের দিকে ফিরে এসে তোমার পুরনো জায়গায় গিয়ে যা ইচ্ছা তাই করবে আমি কিন্তু দেখতে যাবো না ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ দেখো ওই আয়নার সামনে তুমি ভালো করে দেখো আমি একেবারে অরিজিনাল বউ হয়ে গেছি। আরে বাবা বইয়েরা কি এইভাবে শাড়ি পরে নাকি তাছাড়া তোমার মাথায় ঘোমটাটা কোথায় এই পড়েছে যতবাদি ভর করে তুলে যায় যতবাদি। ও বাবা বাবা, তুমি তো আর স্বামী দাও না, তুমি কাছে দিয়ে দাও না। এই দিচ্ছি তবে এটা কিন্তু শেষবার দাও না। বাবা, ওর সামনে মানাচ্ছি। আচ্ছা, আমি যে তোমার বউ, এই কথা তোমার কাইন্ড অফ বিজনেস জানেন তো? হ্যাঁ ঠিক বলেছো কিন্তু ওরে বাবা, তোমার সাথে শুধু কিন্তু কিন্তু তুমি রাইটা কাউকা চুলকা চুলকা চুলকা। তার মানে আরে বাবা, তোমার ঘরে যে সানুনা পত্রিকাটা আছে সেটা পড়ে দেখো নি? কি বলে? তুমি লেখাপড়া জানো না
পেন নাম না, ওটা হচ্ছে প্রণাম। এই মুহূর্তে ঠিক করে না, কি বলবো? বড় বড় নাম। প্রণাম। আচ্ছা। প্রণাম। প্রণাম। আচ্ছা। অমরকে আমি কি বলে ডাকবো? অমর না ঠাকুরপো? ঠাকুরপো। বাবা! তুই তো সেনাইতে তো একেবারে। শোনো সঙ্গীতা, তুমি কিন্তু আমার গায়ের বাড়ি গিয়ে এভাবে কোমর দুলিয়ে দুলিয়ে চলবে না। কেন বলে বাবু, তুমি কি দেখোনি তোমাদের আধুনিক ঘরের গেরস্ত বউরাও আমাদের থেকে বেশি কোমর তুইলে চলে? আমার লেখা তো সেই অবক্ষয়ের বিরুদ্ধে। আমি আজকের সমাজে বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুরের শিক্ষাকে আমি ফিরিয়ে আনতে চাই। আজকের যুগের মানুষের মন থেকে বনটাকে তুলে নিয়েছে আমি শোনাতে চাই তপবনের বেদধ্বনি। আজকের বেদুইন মানুষরা যারা থোকা থোকা আঙুল ফুলগুলোকে খুন করে ওই যাযাবর রাজনীতির ছত্রছায় আশ্রয় নিচ্ছে, তাদের কিন্তু আমি ধরিয়ে দেব। চলো সঙ্গীতা, আমাদের স্টেশনে যাওয়ার সময় হয়ে গেছে। যাচ্ছি গো। আমার দাদা ভাইরা, মা, মাসি, দিদি ভাইরা, আমি আমার নকল স্বামীর হাত ধরে আমার নকল শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমাকে আসল বউ বলে আনাচ্ছে তো। কি হলো? এসো। দাঁড়াও না বাবা। ও, আসল কথা তো বলতেই ভুলে গেছি। ও আমার দাদা ভাইরা, ও আমার দিদি ভাইরা, আমার মা, মাসি, আমার ছোট ছোট বোনেরা, শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে আমি আপনাদের সবাইকে বলবো, কেমন আছে আমার শাশুড়ি মা, আর কেমন আছে আমার স্নেহের ঠাকুরপো অমর।